তো গাইস কেকটা ডেলিভারি দেওয়া শেষ হয়ে গেছে। বিশাল বড় মাছ। আরে পাইছে কি? ও পাইছে 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 এই যে আরে গাইস আমরা চলে আসছি নয়ন বিরিয়ানিতে। কি খাবো? তেহেরি খাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আপনাদের আরেকটি নতুন ভিডিওতে। ভাই আজকে শুক্রবার, সবকিছু বন্ধ, বাড়িতে বসে বসে সিদ্ধ হচ্ছি। যে পরিমাণে গরম পড়ছে আজকে। সকালে নাস্তা সেরে বর্ণ এদিকে কাজ করতে লেগে পড়ছে। আজকে রান্না বান্না কি রান্না করবো আজকে তুমি? আজকে পোলাও, গরুর মাংস আর হচ্ছে বেগুন ভাজি। আহা স্মাইল ভাই, মন খুশি লাগতেছে আজকে না? হ্যাঁ অনেক। গাইস কয়েকদিন থেকে লাস্ট 2-3 দিন থেকে খালি বলতেছে যে খাবো পোলা মাংস খাবো, পোলা মাংস খাবো, পোলা মাথাকে খেয়ে ফেলছে। তাই আজকে এগুলো রান্না বান্না চলতেছে। আর আজকে অনেক গরম, প্রচুর গরম আজকে। একটু দেখেন এইদিকে রোদের তাপ। গাইস আমাদের খাবার দাবার একদম রেডি হয়ে গেছে। এই যে বেগুন ভাজি আর গরুর মাংস আলু দিয়ে আর পোলাও, এই হচ্ছে আজকের খাবার দাবার। এই যে রাঁধুনি। খাওয়া দাওয়া করে তো ঘুমাই পড়ছিলাম, এখন উঠে দেখি বর্ণ কেক বানা শুরু করে দিছে, কারণ ওর একটা 2 তলা কেকের অর্ডার আছে। তাই এটা হচ্ছে একটা, আর এটার উপরে থাকবে এইটা। সো কেক বানা হইলে আপনাদের দেখাবো কেমন লাগে কেকটা। তো গাইস কালকে আর ব্লগ করা হয়নি, আজকে সকাল সকাল উঠে গেছি। সকাল সকাল উঠে এখন বর্ণ চা খাইছে, কারণ ওর কেকের ডেলিভারি আছে। তো ও হচ্ছে কেকগুলো বানাচ্ছিল, এতক্ষণ আমি আপনাদের কেকগুলো দেখাচ্ছি। তার আগে এখন চাটা খেয়ে নিই, চা নাস্তা করে তারপরে আপনাদের কেকগুলো দেখাই দিছি। নাস্তা করা হয়ে গেছে কমপ্লিট। এখন বর্ণর কেক ডেলিভারি দিতে যাইতে হবে, কারণ ওর বাসার কাছেই যে বাসায় ডেলিভারি দিব, হাইট কেকের বক্স আর এটা হচ্ছে ছোট কেক। সো এই 2টা কেক ডেলিভারি দিতে হবে, কিন্তু এই বক্সটা বানাইতে পারতেছি না। এটা কেমনে যে বানায় দেখেন কত বড় এটা। ফাইনালি বানা হয়েছে, দেখেন এই দিক দিয়ে কেকটা ঢুকাই দিয়ে দেন হচ্ছে এটা বন্ধ করে দিয়ে স্টেপলার মেরে দিব। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। তো গাইস কেকগুলো এখন বক্সের মধ্যে ঢুকানো হয়েছে। বর্ণ আর সিগনেচার দিয়ে দিচ্ছে বক্সের। সিগনেচার বর্ণ পেজের নাম লিখতেছি। এই যে ডাবল ডেকার কেকটাও রেডি এই বক্সের মধ্যে, বড় বক্সে, আর এই ছোট বক্সে ছোট কেক। সো এখন আমরা যাবো কেক 2টা ডেলিভারি দেওয়ার জন্য। তো গাইস এখন আমরা রিক্সায় করে যাচ্ছি কেকগুলো নিয়ে। আর এত জ্যাম রাস্তায়, এখন এই জ্যামটা ছাড়লো, বাট প্রচুর রোদ, রোদের অবস্থা খারাপ। এই যে কেক, এই যে একটা কেক, এটা তো ক্রিমে মনে হয় গলে যাচ্ছে। ক্রিমটা গলে গেছে একটু গরমে, প্রচুর গরম বাইরে। আমাদের কেক টেক ডেলিভারি দেওয়া শেষ। এই যে কি একটা গলি দিয়ে আসছি, এই গলিতে হচ্ছে কেক ডেলিভারি দিছি। বাট যাকে দিচ্ছি ওই ভাইয়াটা খুব ভালো ছিল। কেকের সমস্যা হয়েছে আগে থেকে বলে রাখা হয়েছে, একটু সমস্যা হয়েছিল, বাট ওরা ওটা কিছু মনে করে নাই আর কি। আর দেখেন জায়গাটা কত মনে করেন অ্যাস্থেটিক, বস্তি বলা যাবে না, ভালো জায়গা। তো গাইস কেকটা ডেলিভারি দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা একটু খাওয়া দাওয়া করতে যাবো, কারণ বড়োর কেক বানার চক্করে কিছু খাওয়া দাওয়া করাও হয় নাই, রান্নাই করা হয়নি, খাওয়া দাওয়া হবে কিভাবে বলেন? তাই একটু যেখানে দোকান পাবো একটু ভালো, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো গাইস রাস্তার মধ্যে নেমে এখন আমরা নয়ন বিরিয়ানি খুঁজতেছি, কারণ নয়ন বিরিয়ানির বিরিয়ানিটা যাচ্ছি 2টাই অনেক মজা লাগে, তাই এখন এই স্ট্রিটে খুঁজতে খুঁজতে যাচ্ছি। গাইস আমরা চলে আসছি নয়ন বিরিয়ানিতে। কি খাবো? তেহেরি খাবো। এই যে এখানে চাট, গরুর তেহেরি খাবো আমরা এখন এখানে। খুবই গরম না, আমাদের গরমা গরম বিরিয়ানি, এটা টেস্টটা অনেক মজার। আর খাওয়া দাওয়া করে এইটুকু জায়গা হেঁটে তারপরে আমরা সামনে গিয়ে রিক্সা নিব। আমরা 2জনে পান খাইছি আজকে, দেখেন মুখ লাল হয়, সুপারি খাই ওই আর কি, মুখ লাল হয়ে গেছে। তো গাইস এই দেখেন মাছ ধরতেছে কোচা দিয়ে, যে উপর থেকে সবাই দেখাই দিচ্ছে আর নিচে নিয়ে মাছ ধরতেছে। বিশাল বড় মাছ। আরে পাইছে কি? ও পাইছে 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 এই যে আরে বিশাল বড় মাছ। ভাই 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 আরে কি মাছ গো? তেলাপিয়া কি জানি ভাই, বিশাল বড় মাছ ধরছে, সবাই উপর থেকে দেখাই দিছে আর উনি মাছ ধরছে। তো গাইস ফাইনালি আমরা বাসায় চলে আসলাম। এই যে জহুরুল ইসলাম সিটি, আফতাবনগরের ভিতরে ঢুকলেই মনে হয় যে শান্তি, আর বাইরে শুধু গরম আর গরম। Voy a cantar esta canción con mucho cariño de mi corazón. গাইস আমরা তো চলে আসছি কেকটা ডেলিভারি দেওয়ার পর, আর এখন এসে একটু রেস্ট করতেছিলাম, কারণ সারাদিন তো জানেন কেক নিয়ে কত বিজি ছিলাম। কেকটা বানানো, তারপরে বক্সগুলো ঠিক করা, কেকটা নিয়ে যাওয়া। সো ডেলিভারি দিয়ে এসে এখন একটু রেস্ট নিছি। রেস্ট নিয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আযান দিয়ে দিছে অলরেডি। আর সন্ধ্যায় বর্ণ সকাল থেকে যে বাড়িটা অগোছালো ছিল সেগুলো ঠিক করতেছে একটু, আর
সন্ধ্যাবেলা চা বসাই দিছে এই যে। আর ভাই সন্ধ্যা আর সকালে চা না হইলে যে এত বিরক্তিকর লাগে, চা তো লাগবেই, আমরা চা লাভার। আর এদিকে দেখেন একটা সুন্দর জিনিস দেখাই, এটা অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, এটা হচ্ছে পুঁইশাক ডাল। মানে পুঁইশাক ডালটা ভাই আমার এত বেশি ভাল লাগে। আজকে হচ্ছে আমাদের এই বাসাওয়ালার যে জমি আছে একটা পাশে, ওখানে পুঁইশাক মানে চাষ করে, সেখান থেকে দারোয়ান মামা পুঁইশাক নিয়ে আসছে। তো মামিকে বলে রাখছি মামি একটু পুঁইশাক রান্না করলে আমাদের দিতে, তো ওরা আজকে রান্না করছে আর ওরা একটু দিয়ে দিচ্ছে। ভাই এটা আমার অনেক ভালো লাগে। রাতেও দেখেন ফুলগুলা কত সুন্দর লাগতেছে আফতাবনগরে। আর আমরা এখন একটু বাজারে চলে আসছি হালকা পাতলা খরচ করা, আর বর্ণন নাকি ঝালঝাল খাইতে মন চাচ্ছে খুব, তাই চলে আসলাম আড্ডার মোড়, আমাদের ফেভারিট বাজার, যেখান থেকে আমরা সব খরচপাতি করি। এটাই আমাদের বাসা থেকে কাছে। গাইস চলে আসলাম বাজার টাজার সব নিয়ে, এই যে আমাদের বাজার ঝুলতেছে। তো গাইস আমরা বাজার তো করে আনছি, বাট আড্ডার মোড়ের মধ্যে কোনো খাওয়ার জিনিস ছিল না, মানে 9টা বেজে গেছে, ওই জন্য খাওয়ার জিনিস সব শেষ হয়ে গেছে। তাই বাসায় এসে ভাত তো খাবোই একটু পরে, তারপরেও একটু এখন নাস্তা খাইতে মন যাচ্ছে, তাই বর্ণ এখন ডিম পাউরুটি রান্না একটু করবে, এই যে ডিমের মধ্যে পাউরুটিটা দিয়ে এখানে ভাজবে একটু। তো এই হচ্ছে আপাতত খাওয়া দাওয়া করবো। খুব খিদে লাগছে ভাই, নাস্তা কেন জানি ঝাল ঝাল খুব খাইতে মন যাচ্ছে আজকে। দেখেন অলমোস্ট রেডি হয়ে গেছে, বাটার আর ডিম দিয়ে এটা পাউরুটিটা, বাটার কি এটা টোস্ট, আচ্ছা যাই হোক এটার নাম জানি না, বাট খাইতে ভালো লাগে। তো গাইস এই যে রেডি হয়ে গেছে একদম ডিম পাউরুটি। তো গাইস কালকে সকালে ভার্সিটি আছে, তো সকালে আবার ভার্সিটি যাইতে হবে, আর আজকে আবার ভিডিওটা এডিট করতে হবে, তাই এডিট করতে বসলাম এখন, যে ক্লিপগুলো নিয়ে সব এডিট করবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। আই হোপ আপনাদের ব্লগটা ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। República Dominicana, la casa del merengue.